সুনামগঞ্জ পৌরসভায় আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র এবং হবিগঞ্জে আছেন রাশেদ আহমদ খান। প্রথমেই যাচ্ছে হিমাদ্রির কাছে। হিমাদ্রি, আমি আছি সুনামগঞ্জ পৌরসভার পৌর ভবন এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পৌর ভবনটি এখন মোটামুটি ফাঁকা, কিন্তু এখানে জনপ্রতিনিধি অর্থাৎ রাজনৈতিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধি বা মেয়র বা যখন ছিলেন তখন সেই অবস্থাটা এরকম থাকতো না। আমি কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই পৌর প্রশাসক নিয়োগের ফলে কাজে কিছুটা সমস্যা হচ্ছে এবং স্থানীয় লোকজনদের অভিযোগ এই যে ডিসেম্বর মাসের পরে বিভিন্ন স্কুলে ভর্তি পরীক্ষা শুরু হবে এবং এই মুহূর্তে জন্ম সনদ এবং শিশুদের জন্ম সনদ এবং মৃত্যু সনদ সব মোট 29টি রকমের সেবা দিয়ে থাকে এই প্রতিষ্ঠান। সুনামগঞ্জে মোট 4টি পৌর সভা রয়েছে, একটা সুনামগঞ্জ সদর এবং জগন্নাথপুর, দিরাই ও ছাতক। এই 4টি পৌরসভারই একই অবস্থা। 4টি পৌরসভায় প্রশাসক দায়িত্ব পালন করছেন এবং এখানে কোনো ধরনের নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় পৌরসভার যে স্বাভাবিক কার্যক্রম সেটা অনেকটাই ব্যাহত হচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানকার যে নাগরিকদের সাথে, তারা জানিয়েছেন যে এখানে আগে সার্বক্ষণিক মেয়র দায়িত্ব পালন করতেন, এখন খণ্ডকালীন সময় হিসাবে প্রশাসক দায়িত্ব পালন করেন। সেই হিসাবে তারা প্রশাসককে সবসময় নিয়মিত পাচ্ছে না, কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি বা কাউন্সিলর বা মেয়র থাকলে তারা সবসময় এখানে অফিস করতেন, সেই হিসেবে তাদের কাজকর্ম করতে অনেকটা সুবিধা হতো। পাশাপাশি যদি বলে রাখি যে শহরের বিভিন্ন উন্নয়ন অবকাঠামো এবং শহরের রাস্তাঘাট বা তদারকির যে সমস্ত বিষয় আসলে রয়েছে সেগুলিতে অনেকটা ঘাটতি রয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে আসলে স্থানীয় জনপ্রতিনিধি অর্থাৎ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির কাজটুকু আসলে এখানে সম্পূর্ণভাবে করা যাচ্ছে না, কারণ এখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা যেভাবে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন সেখানে পৌর প্রশাসকের পক্ষে এভাবে দায়িত্ব পালন করা অনেকটা সম্ভব হয় না। এখানে একটি সহায়ক কমিটির মাধ্যমে এই সুনামগঞ্জ সহ সুনামগঞ্জ, ছাতক এবং দিরাই, জগন্নাথপুর 4টি পৌরসভা পরিচালিত হচ্ছে এবং তারা জানিয়েছেন যে এই দ্রুত এই সমস্ত পৌরসভায় নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নিয়োগ করে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করবেন। তো আমরা এখন চলে যাচ্ছি হবিগঞ্জ পৌরসভার সবশেষ খবর জানতে রাশেদ আহমদ খানের কাছে। পরিবর্তনের পর হবিগঞ্জের যে বিভিন্ন ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা, এই পৌরসভাগুলোর যে চেয়ারম্যান সহ যারা মেয়র আছেন, তারা কেউ অনেকেই পালিয়ে গেছেন বিভিন্ন মামলা মোকদ্দমার কারণে, আবার কেউ জেলে রয়েছেন, যে কারণে হবিগঞ্জের যে সাধারণ মানুষ, যে সেবা প্রত্যাশী মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। আমরা সকাল থেকে এখানে ছিলাম, আমরা দেখেছি যে হবিগঞ্জ পৌরসভা এটি প্রথম শ্রেণীর একটি পৌরসভা, কিন্তু এই পৌরসভায় যারা কাজ করবেন অনেক চেয়ারগুলি খালি, বিশেষ করে যেগুলো কার্যক্রম একদম স্থবির হয়ে গেছে। আমরা কথা বলেছিলাম সেবা প্রত্যাশী অনেকে আমাদেরকে যেটুকু জানিয়েছেন যে তারা সকাল থেকে বিকাল পর্যন্ত সপ্তাহের পর সপ্তাহ বিভিন্ন জন্ম নিবন্ধন সহ বিভিন্ন জরুরি কাজে তারা এখানে লাইনে থাকেন, কিন্তু কার্যক্রম যেভাবে হওয়ার কথা এর কাছাকাছিও নেই। বিশেষ করে হবিগঞ্জের পৌরসভার যে মেয়র আতাউর রহমান সেলিম, উনি দীর্ঘদিন থেকে সরকার পরিবর্তনের পর থেকে উনি অ্যারেস্ট হওয়ার পর উনি জেলে রয়েছেন এবং উনি জেলে থাকার পর যদিও একজন পৌর প্রশাসক নিয়োগ করা হয়েছে, কিন্তু যাকে নিয়োগ করা হয়েছে উনি ওনার সরকারি দায়িত্ব অতিরিক্ত দায়িত্ব পালন করছেন, যার কারণে উনি সময়ও কম দিতে পারছেন। বিশেষ করে যে মেয়র না থাকার কারণে এখানে যে অন্যান্য যারা কর্মচারী আছেন তাদের মধ্যেও একটা শৈথল্য দেখা দিয়েছে এবং অভিযোগ রয়েছে যে সাধারণ মানুষ যারা সেবা প্রত্যাশী তাদের সঠিক সেবা তারা দিচ্ছেন না, অনেক সময় তারা দুর্ব্যবহার করছেন সাধারণ মানুষের সাথে। আমরা কথা বলেছিলাম যে এইখানে যে সেবা প্রত্যাশী কয়েকজনের সাথে, তারা জানিয়েছেন যে হবিগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হওয়ার পরেও এখানে যে সেবা পাচ্ছেন না। এছাড়াও হবিগঞ্জের যে বিভিন্ন ইউনিয়নগুলো আছে, ইউনিয়নগুলোর সেবার অবস্থায় কী অবস্থা, কেউই সাধারণ কোনো সেবা পাচ্ছেন না। তো এই ছিল আজকে স্থানীয় সরকার বিষয়ে আমার কাছে সর্বশেষ। হবিগঞ্জ থেকে সহকর্মী রাশেদ আহমদ খান এবং সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র।